বলো এসকে স্বাধীন, তুমি এখানে কি করতেছো? প্রেম করতে আসছো নাকি? না না না, হ্যাঁ সিকোয়েন্সে যেটা ডিমান্ড করে সেটা প্রেম থাকলে তো অবশ্যই প্রেম করতে হবে। আচ্ছা, তো আমরা এখন একটা নাটকের কাজে আছি। নাটকের নাম বলো। নাটকের নামটা হচ্ছে মাই সুপারম্যান। আচ্ছা, এখানে আর্টিস্ট আছে হচ্ছে জামশেদ শামীম, যারা আছে হচ্ছে ফুয়াদ ভাই, কাছে একজন মানুষ, আর যিনি ভিডিও করছেন তার চেহারাটা হয়তো দেখাচ্ছেন না, এখানে আরও খুব কাছে জিয়াউদ্দিন আলম ভাই। ফুয়াদ ভাই অনেকগুলো কাজ করা হয়েছে, বাট প্রত্যেকটা কাজে একটু প্রত্যেকটা কাজে ভ্যারিয়েশন থাকে, তো মানে নতুনত্ব থাকে। এই গল্পটা আসলে নতুনত্ব, দেখলে সবার ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ। নাটকের নাম বললামই তো, মাই সুপারম্যান। আচ্ছা, ফুয়াদের সাথে আর কি কি কাজ করছে? ফুয়াদের সাথে গত লাস্ট যেটা করলাম সেটা হচ্ছে সুপ্ত ছিল হিরো, আর ওর নাম হচ্ছে না, ওখানে সুপ্ত তো ভিলেন ছিল মনে হয়। না না, হিরো। ওটা কেন তুমি এসে হিরো ওখানে সাদা সিধা যেটা হিরোরা বেসিক্যালি থাকে, এটা হচ্ছে কি জানি নামটা ছিল ভাই, খানদানি বেয়াদব। যাই হোক, যে ক্যারেক্টারটা সবসময় আমি প্লে করি বেসিক্যালি ওইখানে সুপ্ত হচ্ছে সেটা প্লে করছে, আর আমি টোটালি হচ্ছে একটা ডিফারেন্ট ক্যারেক্টার করছি, মাস্টার যাকে বলে। আচ্ছা, শিক্ষক। তো একটু চ্যালেঞ্জিং ছিল, দেখতে হবে সবাই আমার জন্য। আর নতুন নতুন অনেক কাজ আসতেছে। আচ্ছা, কি কি আসতেছে বলো একটা একটা করে। ফিল্মের দিকে যদি বলি সেটা হচ্ছে সাহেব চন্দন ভাইয়ের লাস্ট হচ্ছে লোকাল, আর ওস্তাদের কাজ তো শেষ। তারপরে রাহুল রোশনের জান রে বেসামাল, এই দুইটা আছে। আর নাটকের দিকে যদি বলি সেগুলো হচ্ছে রিলিজ, যেটা নাম বললাম রিলিজ হওয়ার জায়গায় যেগুলো আছে সেটা হচ্ছে যে খানদানি বেয়াদব একটা, জিয়াউদ্দিন আলম ভাইয়ের একটা আছে তেজ, তারপরে সাহেব চন্দন ভাইয়ের আছে দুইটা রংবাজ, কুলির প্রেম। চন্দন ভাইয়ের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে ইগল। ইগলের নায়িকার সামনে বসে আছে না? হ্যাঁ, এগুলোর নায়িকার সামনেই বসে আছে। মাসে কোন নাটকটা বাদ দিছেন? মানে মাস যদি হয় 30টা, আপনি মিনিমাম 60টা নাটকের নাম বললেন না, হাতে গোনা হচ্ছে 4-5টা নাটক। আচ্ছা, তোমার কোন কাজটা বেশি মানুষ পছন্দ করেছে সেটা বলো, যেটা নিয়ে তোমাকে বেশি চিনি এখন নাটকে তুমি ব্যস্ত? না, নাটকের জায়গা থেকে যদি বলি সেটা হচ্ছে জিয়াউদ্দিন আলম ভাইয়ের একটা নাটক আছে যেটা রিলিজ হয়েছে মনে হয় 5-6 মাস হয়েছে। নীলয় ছিল, এটা নীলয় ভাই কাজ করছিল, তাফালিং। তো ওইটা দিয়ে হচ্ছে মোটামুটি আলোচনা যদি হয় নাটকে, তাহলে ওইটা সবাই ভালোভাবেই নিছে। আরেকটা কাজ আগেও করছি, সেটাও সুপ্ত ছিল, ওটাও লেজার ভিশনের কাজ ছিল, ভেজা বিড়াল। ওটাও ভালো গেছে, আর আপনারা অবশ্যই দেখছেন। তাই তো করছি আর কি, টুকটাক দোয়া করবেন। তাই না? তুমি সামনে কি হতে চাও, হিরো না ভিলেন? না ভাই, হিরো না ভিলেনও না, বেসিক্যালি আর আগে একজন তো অ্যাক্টর হইতে হবে। ভালো অভিনেতা হলে হিরোও করা যাবে, ভিলেনও করা যাবে, ব্যাপার হবে না। তো ভালো একজন অভিনেতা যাতে হতে পারে সেই দোয়াটাই করবেন, আর আমি তো আমার চেষ্টাটা করবো। তোমার একটা প্রিয় ডায়লগ বল। বেসিক্যাল কোনো ডায়লগ নেই। তারপরে একটা ডায়লগ ছিল, তবে ওটা কমন ছিল না। নীলা ভাই যখন এসে জিজ্ঞেস করে যে কি রে তুই এইসব খায়াতে আছে, এরা মেরা তো হুয়াই গেছে গা, হ্যাঁ কখন আইসোস, না খাই আসোস, বউর সঙ্গে বয়ে আসোস। পরে আমি একটা ডায়লগ দিয়েছিলাম যে দেখাম বুঝছি এরাই তুই আমার সব সময় সকাল সন্ধ্যা সিদ্ধি গায়ে ঘুরে দেয়, নতুন করে কোন কিছু আছে। তুমি কি বাস্তবে খাও? না, বাস্তবে খাই না, তবে ফিলটা ভালো নিতে হবে। আচ্ছা, তোমাকে অনেকে বলে তুমি স্টাইলিশ ভিলেন, সেটা তো আমি বলতে পারি না। অনেকে বলে তুমি নাকি ইমরান হাশমি, তামিল হিরো, এক একজনে এক এক উপহার দিতে, সেটা কেমন লাগে? যদি কেউ কারোর সাথে তুলনা দেয় সেই জিনিসটা ভালো লাগার থেকে খারাপ লাগে, কারোর সাথে মিলে যাক এটা আমি চাই না। তাই আমার নিজেই চাচ্ছি যে আর কারোর সাথে কপিটা না হয়। আর যদি কেউ বলে যে আমার এটা ভালো এটা ভালো, সেটা প্রশংসা শুনতে কার না ভালো লাগে? তাই সবারই ভালো লাগে। তাই আল্লাহ হাফেজ। তাহলে দর্শকদের উদ্দেশ্যে বলো। দর্শকদের উদ্দেশ্যে যেটা বলা সবাই বলে, আমিও বলবো, দর্শকদের সাপোর্ট ছাড়া তো আসলে এইসব কাজ করে কোনো লাভ নাই। এটা একজন ডিরেক্টর হোক আর একজন আর্টিস্ট হোক, আপনারা সবসময় সাপোর্ট করবেন। বাংলা সিনেমা বলেন, ছোটো পর্দা বলেন, মানে আমরা যেটা টিভি নাটক বলি, বড় পর্দা যেটাকে আমরা ফিল্ম বলি,
সব দিকে সাপোর্ট দিবেন, ভালো কাজ খারাপ কাজ সবগুলোই দেখবেন, ভালোটাকে স্বাগতম জানাবেন, খারাপটাকে অ্যাভয়েড করবেন, ইগনোর করবেন, কিন্তু সবসময় সাপোর্ট দিবেন, তাহলেই হচ্ছে আমরা ভালো কাজ করতে পারবো। আল্লাহ হাফেজ।